আজ তোমাদের সাথে সহজ ও স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি কয়েক ফোঁটা তেলের ওপর তৈরি করেছি, তেল ছাড়াই বললেই চলে। সকালে ব্রেকফাস্টে এটা রাখা যাবে বা রাত্রে ডিনারেও এটা সুন্দরভাবে রাখা যাবে। যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। চলো তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে নিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটা ব্যবহার করা যাবে, তবে এই ব্রেকফাস্টগুলো আটা দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। কিছু সবজি নিয়েছি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। তোমরা এখানে যে কোনো ধরনের তোমাদের পছন্দ মতো সবজিটা ব্যবহার করবে। সবজিটা একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে, যত ছোট করে কাটা যাবে ততই ভালো হবে। ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর এখানে ব্রেকফাস্টের রুটিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। খুব অল্প পরিমাণে গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণে নিয়েছি, স্বাদ মতো লবণ, আর লাল লঙ্কাটা নিয়েছি খুব সামান্য পরিমাণে। ঝালটা বাচ্চারা কিন্তু খেতে পারে না, তো খুব অল্প করে দিলাম। তোমরা এর চাইতে বেশি খেতে চাইলে দিয়ে দেবে। কাঁচা লঙ্কাটাও এখানে দেওয়া যাবে। আর দিচ্ছি এখানে একটি ডিম। একটি ডিমের পরিবর্তে এখানে আরও ডিম দেওয়া যেতে পারে, তবে একটি ডিমই এখানে যথেষ্ট। এবার সামান্য পরিমাণে জল দিয়ে ঘন ব্যাটার বানিয়ে নেব। আর এখানে জলটা অল্প পরিমাণে দিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি, ঠিক এইভাবে দেখো। এই পর্যায়ে তোমরা লঙ্কার পরিবর্তে গোলমরিচটা ব্যবহার করতে পারো। তো দেখো ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারের মাপটা ঠিক এই রকম হবে, খুব পাতলা নয় আবার খুব গাঢ় নয়। একটি হাতা দিয়ে তোমাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে দেখলে তোমরা কিন্তু ব্যাটারের মাপটা বুঝে যাবে। তো ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিট মতো। তো এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমি কয়েক ফোঁটা তেল লাগিয়ে নিলাম। খুব বেশি তেল এখানে দেব না, তেল এখানে খুব সামান্য পরিমাণে ব্যবহার করলাম। তবে যে সকল বন্ধুরা একদমই তেল খেতে চাও না তারা এখানে তেলটা না দিলেও হবে, যদি ননস্টিক ফ্রাই প্যান হয়ে থাকে। আর লোহার কড়াই হলে সামান্য কয়েক ফোঁটা তেলটা একটু ব্যবহার করে নেবে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি একটু ঢেকে দিচ্ছি, 2 হাতা করে দিয়ে আমি এই জলখাবারগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার আমি উল্টোর দিকটাও তোমাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। তোমার ফ্রেন্ড ও ফ্যামিলিদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। তো দেখো বন্ধুরা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটা ব্রেকফাস্টের রুটি কিন্তু আমার উঠে পড়েছে। আর এই রুটিগুলো এতটা সফট হয় আর খেতে এতটা মজার হয়, তো দেখে বুঝতে পারছো। আর এই ব্রেকফাস্টগুলো খেতে বসলে 3-4টে বা তার বেশিও কিন্তু খাওয়া হয়ে যাবে। এগুলো খেতে এতটা ভালো লাগে। এই সহজ ও স্বাস্থ্যকর জলখাবারগুলো তোমরা এখানে জ্যাম, জেলি বা চাটনি বা তোমাদের যে কোনো পছন্দ মতো আইটেমের সঙ্গে পরিবেশন করতে পারো। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।